পাণ্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত কুমারডিহি গ্রাম থেকে বিগত 12 দিন আগে 10 বছরের যমজ বোন নিখোঁজ। এখনও পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। বুধবার বাউরি সমাজ সংগঠনের পক্ষ থেকে আসানসোল দুর্গাপুর কমিশনারেটের কমিশনার সুনীল কুমার চৌধুরীকে এই বিষয়ে একটি স্মারকলিপিও দেওয়া হয়। এদিন তারা অভিযোগ করে এই বিষয়ে পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না। তারা জানায়, পুলিশ যদি পদক্ষেপ না নেয় তারা আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে যাবে। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। এটা অত্যন্ত আশ্চর্যের বিষয় এবং অবাক করার মতো বিষয় যে দুজন যমজ বোন পাণ্ডবেশ্বরের কুমারডিহি গ্রামের ফুটবল খেলার মাঠ থেকে একেবারে সকাল 6:30টার মধ্য থেকে নিখোঁজ হয়ে যাচ্ছে। এটা একটা অবাক করা বিষয়। আমাদের সংগঠন, আমাদের বাউরি সমাজের সমস্ত সংগঠন এবং অন্যান্য লোকাল যে সমস্ত সামাজিক সংগঠনগুলো রয়েছে সকলেই আমরা কিন্তু এতে ব্যথিত এবং মর্মাহত। আমরা এটাকে কি বলবো, প্রশাসনের উদাসীনতা নাকি প্রশাসনের ব্যর্থতা, এটা ভাবার বিষয় আছে। তার কারণ 11 দিন হয়ে গেল এই পশ্চিম বর্ধমান জেলার আমাদের পাণ্ডবেশ্বর থানা থেকে দিনের আলোতে, চোখের আলোতে, নিমেষের মধ্য দিয়ে দুটি ফুটফুটে বাচ্চা হারিয়ে গেল। অথচ আমরা কমিশনারেট এলাকায় বাস করছি, যেখানে 10 থেকে 11টা আইপিএস অফিসার আছে। তারা কি করছে আমরা বুঝে উঠতে পারছি না। দুটো ফুটফুটে মেয়েকে যারা রিকভারি করতে পারছে না, উদ্ধার করতে পারছে না, এটা একটা উদ্বেগের বিষয়। তাই আমরা পশ্চিমবঙ্গ গোয়ালা সমাজ সহ এবং ভূমিপুত্র অধিকার মঞ্চ সহ আমরা 19টি সংগঠনের একটা মঞ্চ আছে। মঞ্চের পক্ষ থেকে আমরা সিপি অফিসারকে পরিষ্কার জানিয়ে দিতে চাই, পাণ্ডবেশ্বরের বুকে কুমারডিহি গ্রাম বলে একটা গ্রাম আছে, সেখানে দুটো বাচ্চা, 10 বছরের বাচ্চা নিখোঁজ হয়ে যায় এবং এতে এফআইআর করার পরেও পুলিশের সেরকম তৎপরতা আমরা লক্ষ্য করতে পারিনি। সেই জন্য আজকে আমরা সিপি অফিসার ওনার সাথে সাক্ষাৎ করতে এসেছি আমাদের সমস্ত বাউরি সমাজ সংগঠন। কি মনে হচ্ছে, মানে এই যে মিসিং, হ্যাঁ, কিভাবে হলো, মানে